আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে কয়েকটা ফর্মুলা নিয়ে কাজ করব। কয়েকটা ফর্মুলার কাজ আমি আপনাদের দেখাবো। প্রথমত আপনারা আমার সামনে একটি ইনফরমেশন দেখতে পাচ্ছেন। এখানে নেম এবং সেলারি রয়েছে কিছু এমপ্লয়ির। হুম? তো নামের পাশেই কে কত টাকা সেলারি পেয়ে থাকে সেই তথ্যটা এখানে আমার সামনে আছে। তো আমি ১ম এ আপনাদেরকে একটা সিম্পল ফর্মুলা দেখাই। সেটা হচ্ছে লার্জ ফর্মুলা। LARGE লার্জ। লার্জ ফর্মুলার মিনিং হচ্ছে যে এই যে সেলারি গুলা আছে, যে অ্যামাউন্ট গুলা, এগুলার মধ্যে সবচেয়ে বড় যে ফিগারটা, হাইয়েস্ট ফিগার যেটা, সেই ফিগারটাকে ও বের করে নিয়ে আসবে। এটাই হচ্ছে লার্জ ফর্মুলার কাজ। দেখেন আমি যখন লার্জ লিখেছি, এখানে ফাংশনে অটোমেটিক লেখা দেখাচ্ছে রিটার্নস দ্য KTH, মানে কততম লার্জেস্ট ভ্যালু, মানে কততম লার্জেস্ট ভ্যালুটা চাচ্ছি সেটা আমি অবশ্যই এখানে ইনক্লুড করে দিব। আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো লেখাটা রিটার্নস দ্য লার্জেস্ট ভ্যালু ইন এ ডেটা শিট, ফর এক্সাম্পল দ্য ফিফথ লার্জেস্ট নাম্বার। সো লার্জ লেখার পর আমি যদি ব্র্যাকেট দিয়ে এই 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 টোটাল কলামটাকে আমি সিলেক্ট করে দেই, দ্যাট মিনস D2 থেকে D41, D2 থেকে D41 পর্যন্ত, মানে যে জায়গাটুকুতে আমার এই অ্যামাউন্ট গুলো রয়েছে ওই জায়গাটা আমি সিলেক্ট করে দিলাম। আমি ওকে বললাম যে লার্জ ফর ফাংশন দিয়ে এর ভিতরে কমা কততম লার্জেস্ট সংখ্যাটা আমার চাই। আমি যদি বলি যে ফার্স্ট, মানে সবচেয়ে বেশি লার্জেস্ট অ্যামাউন্ট যেটা, ও সেটা ব্রেকেট ক্লোজ করে দিয়ে এন্টার দিলাম, ও সেটা আমাকে শো করতেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি ৭৪,৭৫০ টাকা। আমি যদি এখানে খেয়াল করি, সবচেয়ে বেশি ফিগার ৭৪,২৫০, ৭৪,৭৫০। সবচেয়ে বেশি টাকার অঙ্কটা হচ্ছে ৭৪,৭৫০। আমি যদি ওকে বলি যে না, ফার্স্ট লার্জেস্ট অ্যামাউন্ট না, আমি সেকেন্ড লার্জেস্ট অ্যামাউন্টটা দেখতে চাই। সো আমি 1 এর জায়গায় যদি 2 দেই, ও আমাকে দ্বিতীয় সর্বোচ্চ অ্যামাউন্ট যেটা সেটা শো করবে। যেমন একটু আগে আমরা দেখেছি, আমি যদি ব্যাকে যাই, একটু আগে দেখেছি ৭৪,৭৫০, 1 দেওয়ার কারণে। আমি যখন 2 দিয়েছি তখন ৭৪,২৫০। তার মানে হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা যেটা সেটা শো করতেছে। আমি যদি এখানে ২ এর জায়গায় ৩ দেই, তার মানে তৃতীয় সর্বোচ্চ অ্যামাউন্ট যেটা সেটা শো করবে। তো এটা হচ্ছে লার্জ ফাংশন। এমনি সেম ভাবে স্মল ফাংশন, এখন আমি চাচ্ছি যে সর্বনিম্ন যে সেলারি অ্যামাউন্ট গুলো আছে সেখান থেকে প্রথম সর্বনিম্ন অ্যামাউন্ট যেটা, একেবারে সর্বনিম্ন যেটা, সেই অ্যামাউন্টটা আমি চাচ্ছি। দ্যাট মিনস আগের মতোই লার্জের জায়গায় আমি এখন লিখবো স্মল ব্রেকেট। আমার এই ডাটাটা আমি সিলেক্ট করে দিলাম, এই কলাম, এই অংশটুকু। দ্যাট মিনস D2 থেকে D41 পর্যন্ত সিলেক্ট করে আরো একটা কমা দিলাম। কততম আমি চাচ্ছি যে সর্বনিম্ন, মানে ১ নাম্বার সবচেয়ে কম যে ফিগার সেটা, ব্রেকেট ক্লোজ। আমাকে এখানে দেখাচ্ছে ১৫,০০০ টাকা। কমা দিয়ে ১৫,০০০ টাকা আমি যদি একটু চেক করি এখানে, ১৭,০০০, ১৬,০০০, ১৬,২৫০, ১৫,০০০, ১৫,০০০ এর নিচে নেই। সর্বনিম্ন ফার্স্ট ১ নাম্বার সর্বনিম্ন সংখ্যা হচ্ছে ১৫,০০০। আমি যদি বলি যে না, ফার্স্ট লোয়েস্ট ফিগার না, আমি সেকেন্ড স্মল অ্যামাউন্টটা দেখতে চাচ্ছি। একের জায়গায় যদি আমি ২ দেই, ১৫,০০০ এর পরেই সর্বনিম্ন সংখ্যা হচ্ছে ১৬,০০০। বা আমি যদি চাই যে পঞ্চম সর্বনিম্ন সংখ্যা যেটা, সেটাও আমাকে দেখাবে, যেটা ৫ নাম্বার, মানে ফিফথ স্মলেস্ট ফিগার। আর এখানে আমার দেওয়া আছে থার্ড। আমি যদি এখানে 7 দেই, যে সেভেন্থ লার্জেস্ট ফিগার হচ্ছে এটা। আর যদি ১ দিয়ে রাখি তাহলে হাইয়েস্ট লার্জেস্ট ফিগার এটা। আর এখানেও যদি স্মল এর জায়গায় যদি ১ দিয়ে রাখি, লোয়েস্ট লার্জেস্ট স্মলেস্ট ফিগার হচ্ছে এটা। তো আশা করি লার্জ এবং স্মল এই ফাংশন দুটো আমরা বুঝতে পেরেছি।
এটা আসলে অনেক তথ্য আপনি ৫,০০,০০০, ১০,০০,০০০ তথ্য থেকেও খুব ইজিলি কিন্তু আমাকে সর্বোচ্চ বড় সংখ্যাটা বা সর্বোচ্চ ছোট সংখ্যাটা ও আমাকে বের করে এনে দিবে। শুধু তাই নয়, কততম সর্বোচ্চ চাচ্ছি, হ্যাঁ? সেটাও ও আমাকে বের করে দিবে। সো লার্জেস্ট এবং স্মলেস্ট। এখন আমি আপনাদেরকে দেখাবো এই লার্জেস্ট এবং স্মলেস্ট, লার্জ এবং স্মল এই ফর্মুলাটারই আরেকটা মডিফাই একটা ওয়ে। এই ফর্মুলাটাকে আরেকটু বড় করে এটার আরেকটু ইলাবোরেট একটা রূপ, বৃহৎ একটা আকৃতি আপনাদেরকে আমি দেখাচ্ছি। যেমন আমি তো এখন এখানে শুধুমাত্র আমি লার্জ ফর্মুলা দিয়ে কি পেলাম? LARGE লার্জ ফর্মুলা দিয়ে আমি একটা এটাকে সিলেক্ট করে আমি যদি 1 দেই মানে ১ম লার্জেস্ট সংখ্যাটা আমি দেখতে পাচ্ছি। তার মানে এখানে আমি একটা ফিগার দেখতে পাবো। সেটা যততমই হোক, আমি ১ম চাইলে 1, দ্বিতীয় সর্বোচ্চ চাইলে 2, তৃতীয় হাইয়েস্ট চাইলে 3 বা স্মলেস্ট। তো একটা ফিগার দেখতে পাচ্ছি। কিন্তু আমি এখন যদি চাই যে ১ম ৫ টা সর্বোচ্চ সংখ্যা আমাকে সিরিয়ালি দেখাও, নামসহ। যেমন এখানে আমার কাছে চাওয়া হয়েছে যে হাইয়েস্ট পেইড এমপ্লয়ি নাম্বার অফ ৫, মানে ৫ জন হাইয়েস্ট পেইড এমপ্লয়ির সিরিয়াল এখানে আসবে এবং লোয়েস্ট পেইড এমপ্লয়ি ৫ জন লোয়েস্ট পেইড এমপ্লয়ির সিরিয়াল আসবে। মানে সর্বোচ্চ বেতন যারা পায় ওরকম ১ম ৫ জনের নাম আসবে এখানে এবং সর্বনিম্ন বেতন যাদের ওই ধরনের ৫ জন লোকের নাম এখানে আসবে। তো এটাও ওই লার্জ এবং স্মল ফর্মুলা দিয়েই করা হয়। বাট এই ফর্মুলাটার সাথে আরেকটা ফর্মুলা এড করে একটু বড় আকৃতিতে ফর্মুলাটা সাজাতে হয়। আমি লিখছি, আপনারা একটু খেয়াল করেন। এটা করতে হলে আমাকে ১ম যে ফর্মুলাটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ফিল্টার। ফিল্টার ফর্মুলার কাজ এর আগের ভিডিওতেও আপনারা দেখেছেন। আমি ফিল্টার ফর্মুলা দিয়ে আরেকটা কাজ করেছিলাম। বাট এখানে ফিল্টারের সাথে লার্জ ফর্মুলাটা এড হবে। ফিল্টার প্লাস লার্জ একটা ফাংশন আমি এখানে আপনাদেরকে দেখাবো। আমি ১ম এ ফিল্টার করে নিতে হবে। ফিল্টার ফার্স্ট ব্র্যাকেট। কি ফিল্টার করব? আমি এই এই পুরা তথ্যটাকে ফিল্টার করব। নাম, টাকার সংখ্যা, মানে পুরা যে আমার ডাটাটা আছে সম্পূর্ণ ডাটাটাকে আমি সিলেক্ট করে দিলাম। তার মানে হচ্ছে C2 থেকে একেবারে আমার D41 পর্যন্ত ও ধরে নিয়েছে। এই টোটাল জায়গাটাকে আমি ফিল্টার করলাম। ফিল্টার করার পর স্পেশালি আমি কাজ করব কোন কলামটা নিয়ে, সে কলামটা আমাকে ইনক্লুড করতে হবে। ফিল্টার পর আবার কমা দিয়ে, যেহেতু আমি সেলারিটা নিয়ে কাজ করব, আবার এই সেলারিটাকে আলাদাভাবে সিলেক্ট করে দিলাম। এই এতটুক আমাকে এডিশনাল করতে হবে। তারপরে একটা ফাংশন লিখতে হবে লার্জ এর ক্ষেত্রে, যেহেতু আমি লার্জ চাচ্ছি সেক্ষেত্রে আমাকে, আপনারা মনে রাখবেন, ফাংশনটা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু লার্জ, গ্রেটার দ্যান ইকুয়াল টু লার্জ। এবার কোন জায়গা থেকে, কোন ফিগার থেকে আমি গ্রেটার দ্যান ইকুয়াল টু লার্জ বের করব? আবার এই টাকার অঙ্কগুলাকে আমি সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমি বের করব। এবার এখান থেকে লার্জ, কয়টা লার্জ চাই আমি? আমি কয়টা লার্জ চাই? আমি ১ম ৫ টা লার্জ চাই বা ৪ টা লার্জ চাই বা ৩ টা লার্জ চাই। অথবা এখানে আমি না লিখে, যেহেতু আমার এই জায়গাতে একটা ফিগার দেওয়া আছে যে ৫ টা হাইয়েস্ট এমপ্লয়ি, তাহলে আমি এই ৫ টাকে সিলেক্ট করে, মানে ওকে লিঙ্ক ধরায় দিব এখানে। বা চাইলে হাতেও আমি ৫ লিখে দিতে পারি। বাট হাতে ৫ লিখলে বারবার ফাংশন আমার পরিবর্তন করা লাগতে পারে। আমার ৪ টা দেখার দরকার হইতে পারে বা ৫ টা জায়গায় কখনো ৭ টা দেখার দরকার হইতে পারে। তো সেহেতু আমি হাতে না লিখে আমি এই সেলটাকে লিঙ্ক করে দিলাম। যাতে করে যখন এই সেলটা পরিবর্তন করব আমি, তখন ফাংশন আমার অটো চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি কি করলাম? ১ম এ ফিল্টার দিলাম। ফিল্টার দিয়ে আমার পুরা ডাটাটাকে সিলেক্ট করলাম। তারপরে কমা দিয়ে আমি শুধু এই কলামটাকে সিলেক্ট করলাম। তারপরে আমি লিখলাম গ্রেটার দ্যান ইকুয়াল টু লার্জ। তারপরে আবার এই টাকার অঙ্কটাকে সিলেক্ট করে কয়টা লার্জ চাই? ৫ টা। যেয়ে আমি ব্র্যাকেট ক্লোজ করে এখন যখন আমি এন্টার দিব, এই টাকাগুলোর মধ্যে সবচেয়ে বেশি যে ৫ টা টাকার ফিগার যারা পায় তাদের নাম সহ চলে আসবে। আমি যদি এখানে এন্টার দেই, ইয়েস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ১, ২, ৩, ৪, ৫ টা নাম এবং টাকার ফিগার সহ আমার চলে আসছে যে এই ৫ জন সর্বোচ্চ বেতনধারী। ৭৩,৫০০, ৭৪,২৫০, ৬৮,৭৫০, ৭৪,৭৫০, ৬৫,৭৫০। এখন এই ৫ এর জায়গায় যদি জানতে চাই যে ৩ জন সর্বোচ্চ বেতনভুক্ত লোক আমি নামসহ দেখতে চাই। এন্টার দিলে ৫ এর জায়গায় ৩ জন চলে আসবে।
আমি যদি চাই যে ৭ জন দেখব, এন্টার দিলে ৭ জনের তথ্য চলে আসবে। এটা হয়েছে একমাত্র আমি এই যে ফাংশনের ভিতরে আপনারা লক্ষ্য করবেন, এই যে আমি লার্জ লেখার পর D2 থেকে D41 পর্যন্ত যখন আবার সিলেক্ট করলাম ২য় ধাপে, ২য় বার, তারপরে K1 দ্যাট মিনস এই সেলটাকে আমি লিঙ্ক করে দিয়েছি। যদি আমি K1 সেলটাকে লিঙ্ক না করে K1 সেলটাকে আমি যদি লিঙ্ক না করে যদি হাতে লিখে দিতাম ৫, তাও আমাকে ওরা ৫ জনের তথ্য দেখাতো। ১, ২, ৩, ৪, ৫। বাট এখানে আমি চেঞ্জ করার কারণে কোনো কিছুই চেঞ্জ হতো না। অতএব আমার যদি কখনো ৪ জন দেখার দরকার হতো, আমাকে আবার এই ভিতরে ঢুকে ৫ এর জায়গায় ৪ লিখে দিতে হতো ৪ জন। অথবা আমাকে ভিতরে ঢুকে ৫ এর জায়গায় ৮ লিখে দিতে হতো তাই ৮ জন। বাট এই, এই সংখ্যাটা হাতে না লিখে যদি আমি সেলটাকে মার্ক করে দেই, দ্যাট মিনস এই সেলটা চেঞ্জ করার সাথে, সাথে আমার এটা চেঞ্জ হয়ে যাবে। আমি ২ জন দেখতে চাইলে ২ জন, ৫ জন চাইলে ৫ জন, ৬ জন চাইলে ৬ জন। ঠিক একইভাবে এখানে তো আমি ৬ জন বা ৫ জন রাখি। ৫ জন পেয়ে গেলাম। এবার লোয়েস্ট পেইড এমপ্লয়ি। তাহলে আমি ফর্মুলাটা আবার লিখি আপনাদের সুবিধার্থে। FILTER ফিল্টার দেন ফার্স্ট ব্রেকেট দিয়ে আমি পুরো ডাটাটাকে সিলেক্ট করে দিব। পুরো ডাটাটাকে আমি যখন সিলেক্ট করে দিলাম, দিয়ে আবার কমা দিয়ে দিলাম। আবার কমা দিয়ে শুধু এই সেলারির কলামটাকে আমি সিলেক্ট করলাম। ফিল্টারের কাজ শেষ। তারপরে আমি কমাও দিব না, ব্রেকেটও দিব না। ডাইরেক্ট ওইখানে দিয়েছিলাম গ্রেটার দেন ইকুয়াল টু, এখানে দিব স্মলার দেন ইকুয়াল টু। ওইখানে লিখেছিলাম লার্জ, এখানে লিখব স্মল ফর্মুলা। দেন ব্রেকেট দিয়ে ২য় ধাপে আবার এই টাকার কলামটাকে আমি সিলেক্ট করে দিব। এবার আমি কমা দিব, হাতে লিখব না। এই সেলটাকে মার্ক করে দিব যে কয়টা লোয়েস্ট ফিগার চাই। দেন ব্র্যাকেট, এন্টার, ইয়েস, ৫ টা। সর্বনিম্ন বেতনভুক্ত যে ৫ জন, ওই ৫ জনের তথ্য আমার এখানে চলে আসছে। এবার ফর্মুলাটাকে একটু মানে আপনাদের সুবিধার্থে একটু আরেকবার আমি একটু ভেঙে লিখি। এবং ১ম এ আমরা সমান, সমান দিয়েছি। সমান, সমান দেওয়ার পর আমরা কি করেছি? ফিল্টার লিখেছি। আমি একটু ভেঙে, ভেঙে লিখছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এটাকে একটু কালার করে দেই। যাতে বুঝতে সমান, সমান দিয়েছি। তারপরে লিখেছি ফিল্টার। ফিল্টার লেখার পর কি করেছি? ব্রেকেট দিয়েছি। ব্রেকেট দিয়ে আমার ফুল ডাটা, ফুল ডাটাটা আমি সিলেক্ট করেছি। ফুল ডাটা সিলেক্ট করার পর কমা দিয়েছি। কমা দিয়ে সেলারি ডাটাটা সিলেক্ট করেছি। সেলারি ডাটাটা সিলেক্ট করেছি। আপনারা আবার এখানে দেখতে পাবেন। ফিল্টার দিয়েছি। ফিল্টার দিয়ে আমি C2 থেকে D41 ফুল ডাটা সিলেক্ট করেছি। তারপর আবার কমা দিয়ে শুধু D2 থেকে D41 সেলারি ডাটাটা সিলেক্ট করেছি। আমি এখান থেকে ব্রেকেটটা উঠায় দেই। যেহেতু এখানে কোনো ব্রেকেট নাই। একটা ব্রেকেট আছে। সো ফিল্টার করার পর ফুল ডাটা সিলেক্ট করেছি। দেন সেলারির ডাটাটা সিলেক্ট করেছি। তারপরে যেটা করেছি ইস গ্রেটার দেন ইকুয়াল টু লার্জ, আবার ব্রেকেট দিয়ে সেলারি ডাটাটা সিলেক্ট করেছি। দেন কমা দিয়ে কয়টা চাই, হুম? নাম্বার অফ ইনফরমেশন, এই নাম্বারটা লিখেছি। দেন ব্রেকেট দিয়ে ফর্মুলা ক্লোজ করেছি। এটা করেছি আমরা লার্জের ক্ষেত্রে। হাইয়েস্ট হাইয়েস্টের ক্ষেত্রে। ঠিক সেম লোয়েস্টের ফর্মুলাটা আমরা কিভাবে করলাম? লোয়েস্টের ফর্মুলাটাও আমরা করেছি আগে সমান, সমান দিয়েছি। তারপরে ফিল্টারের পর ফুল ডাটা সিলেক্ট করেছি। তারপরে সেলারির কলাম সিলেক্ট করেছি। শুধু এই জায়গায় গিয়ে গ্রেটার দেন এর জায়গায় হয়েছে স্মলার দেন, আর লার্জের জায়গায় হয়েছে স্মল দেন, ডান। এই হচ্ছে ফর্মুলা, যে ফর্মুলাটা আমি ভেঙে লিখে দেখিয়ে দিলাম আপনাদেরকে। সো আপনাদের সুবিধার্থে আমি আবার আরেকবার দেখাই। যেহেতু ফর্মুলাটা একটু জটিল, তাহলে আপনাদের একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আমি লার্জ বের করব। তাহলে ১ম এ দিব ফিল্টার, দেন ফার্স্ট ব্রেকেট, দেন পুরা ডাটাটা সিলেক্ট করলাম।
দেন কমা দিলাম, আবার স্যালারি ডাটাটা সিলেক্ট করলাম, দেন আমি গ্রেটার দেন ইকুয়াল টু লার্জ, যেমনটা ঠিক নিচে লেখা আছে ঠিক সেভাবেই লার্জ, তারপর আবার ব্রেকেট দিলাম, দিয়ে আবার শুধু স্যালারির ফিগারটা এই কলামটা সিলেক্ট করলাম, কমা দিলাম, নাম্বার অফ ইনফরমেশন লাগবে এই সেলটাকে লিংক করে দিলাম, কমা, ইয়েস, হাইস্ট 5 জন চলে আসছে। আবার এখানে করি ফাইনাল ক্লিয়ার, ফিল্টার করলাম, কমা, ফুল ডাটা সিলেক্ট, কমা, শুধু স্যালারির ফিগার সিলেক্ট, তারপরে স্মলার দেন ইকুয়াল টু স্মল, লার্জের জায়গায় স্মল, আবার ব্রেকেট দিয়ে শুধু স্যালারির ফিগার কলামটা সিলেক্ট করলাম, স্যালারি কলামটা সিলেক্ট করলাম, দেন কমা, নাম্বার অফ ইনফরমেশন আমি এই সেলটাকে লিংক করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ, ইয়েস, 5টা লোয়েস্ট ফিগার চলে আসছে। আশা করি এতটুকু আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। সো এখন এই ফর্মুলাতে আমি এই ফর্মুলাটা এই যে আপনারা ভিতরে যে ফর্মুলাটা দেখতে পাচ্ছেন এই যে হাইস্ট এবং লোয়েস্ট এর ফর্মুলা, এই ফর্মুলাটাকে আমি আরেকটু বৃহদাকার রূপ রূপ দিব, ফর্মুলাটা দেখেন একটু খেয়াল করে। এখন এই জায়গায় তারা একটা জিনিস আমাকে ইনফরমেশনটা দিয়েছে, বাট ইনফরমেশনের মধ্যে একটু ল্যাকিংস আছে। কি ল্যাকিংস? এখানে হাইস্ট পেইড এমপ্লয়ি আমাকে 5টা সে দেখাচ্ছে ঠিকই, বাট এইটা কিন্তু সর্টিং করা নাই। সর্টিং মিনস বড় থেকে ছোট আকারে নাই। ৭৪,৭৫০ হচ্ছে সবচেয়ে বেশি। এটা থাকার কথা ছিল একবারে উপরে। ২ নাম্বারে থাকার কথা ছিল ৭৪,২৫০, এটা ২ নাম্বারে আছে। ৩ নম্বরে থাকার কথা ছিল ৭৩,০০০, এটা ১ নম্বরে চলে গেছে। তারপর ৪ নম্বরে থাকার কথা ছিল ৬৮,০০০, এটা উঠে গেছে উপরে। ৫ নম্বরে ৬৫,০০০, ঠিক আছে। মানে এই তথ্যটা সে আমাকে দিছে ঠিকই, বাট এটাকে সর্টিং করে দেয় নাই। বড় থেকে ছোট আকারে সাজায় নাই। এটাও ঠিক একইভাবে এটা উচিত ছিল সে ছোট থেকে বড় আকারে সাজিয়ে দেওয়া, বা বড় থেকে ছোট আকারে সাজিয়ে দেয়া, বা যেহেতু লোয়েস্ট ছোট থেকে বড় সাজিয়ে দেয়া ১ম এ দেওয়া দরকার ছিল ১৫,০০০। তো এই জিনিসটা করতে হলে এটা দেখতে খুবই খারাপ দেখা যায়। একসময় রিপোর্টিং করলে দেখা যাবে উল্টাপাল্টা ফিগার। হাইস্ট ফিগার ৫ টা ঠিক আছে, কিন্তু বড়টা নিচে চলে গেছে, ছোটটা উপরে চলে গেছে। ৫ টার জায়গায় আমি যখন ৮ টা যদি চাইতাম, তো উপরে নিচে এলোমেলো তথ্য হয়ে যাচ্ছে। সো এখন আমি যেটা করব এই জিনিসটা ঠিক করার জন্য ফর্মুলা এটা ঠিকই থাকবে। এই যে ফর্মুলাটা দেখতে পাচ্ছেন আপনারা, ফর্মুলা ঘরের ভিতরে। এই ফর্মুলা বারের এই ফর্মুলাটা ঠিক থাকবে। এই ফর্মুলাতে আমি হাত দিব না। বাট এই ফর্মুলার সাথে একটু এড করব। কি এড করব? ফিল্টারের আগে আমি সর্ট একটা ফাংশন এড করব, SORT, শর্ট, সর্ট এ রেঞ্জ অর অ্যারে। সর্ট ফাংশনটা আমি এড করে দিয়ে এখানে একটা ব্রেকেট দিয়ে দেব। কি সর্ট করব? কমা। এখন সর্ট যখন আমি সামনের দিকে ওকে ইন্ডিকেট করলাম যে আমাকে এই সম্পূর্ণ তথ্যটা সর্ট করে দিতে হবে। সো ও তখন আমাকে কোশ্চেন করবে যে কত নাম্বার কলামটা তুমি সর্ট করতে চাও এই ডাটা থেকে। সো এখানে আমার ১ম কলাম নিয়ে কাজ নাই, ১ নাম্বার কলাম নিয়ে কোনো কাজ নাই। আমি ফিগার হচ্ছে আমার ২ নাম্বার কলামে। সো ২ নাম্বার কলামের যে ইনফরমেশন গুলা, এখানে আপনার কলাম দেখতে পাচ্ছেন সি, এটাকে ওরা ধরবে ফার্স্ট কলাম, এবং এটা স্যালারিটা ধরবে ওরা সেকেন্ড কলাম। যেহেতু আমার আর কোনো কলাম নেই, ২ টাই কলাম। সো আমি বলব ওকে ফর্মুলা শেষে আগে তো সর্ট, ১ম এ তো সর্ট লিখে দিলাম। ফর্মুলা যখন শেষ হবে তখন কমা দিয়ে ওকে আমি বলব যে ২ নাম্বার কলামের তথ্যটা আমাকে সর্ট করতে হবে। সো তখন আমাকে আনসার দিবে ডান। বুঝে গেছি, করে দিব। এখন প্রশ্ন হচ্ছে আরেকটা কি, যে এটা কি আমি ছোট থেকে বড় সাজিয়ে দিব তোমাকে? না বড় থেকে ছোট সাজিয়ে দিব? ছোট থেকে বড় সাজিয়ে দিব? সো এটা ওকে বুঝানোর জন্য আরেকটা কমা দিতে হবে। সো আরেকটা কমা দেওয়ার পর অটোমেটিক একটা জিনিস চলে আসছে দেখেন। 1 তার মানে হচ্ছে ascending, আর -1 এর মানে হচ্ছে descending। যদি 1 হয়, আমি যদি এখানে 1 লিখে দেই, তাহলে কি হবে? sorts in ascending order smallest to largest। এটা ছোট থেকে বড় আকারে ও সাজিয়ে দিবে যদি আমি এখানে 1 লিখি। আর যদি -1 লিখি, তাহলে descending হবে, মানে বড় থেকে ছোট সাজাবে। সো যেহেতু আমি হাইয়েস্ট এমপ্লয়ি ৫ জন লিখতেছি, সো আমার বড় থেকে ছোটই সাজানোর দরকার। সো সেক্ষেত্রে আমি
1 দিলাম, একটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। এখন আপনারা দেখেন, সামনে দিয়ে আমি সর্ট লিখেছি। ফর্মুলাটা আগেরটা সেমই ছিল। সামনে আমি সর্ট লিখে দিয়েছি এবং পেছনে আমি লিখেছি কি? যে বাবা এই ১, এই ২, এই ২ নাম্বার কলামটাকে আমাকে শর্ট করে দাও। এজন্য ২ লিখেছি। এবং শর্ট কিভাবে করব? ছোট থেকে বড় না বড় থেকে ছোট? -1 দিয়েছি। -1 এর মিনিং হচ্ছে বড় থেকে ছোট। দেন এই তথ্যটা আপনারা দেখেন। ১ম এ ৭৪,৭৫০, তারপরে ৭৪,২৫০, তারপর ৭৩,৫০০, তারপর ৬৮,৭৫০, ৬৫,৭৫০। একেবারে বড় থেকে ছোট মতন করে ও আমাকে সাজিয়ে দিয়েছে। এখন যদি আমি ৫ এর জায়গায় ওকে ৮ টা তথ্যও দিতে বলি, সুন্দর মতো ও আমাকে সবগুলো ৮ টার হাইয়েস্ট অ্যামাউন্ট তো আমাকে দিয়েছে, প্লাস বড় থেকে ছোট আকারে আমাকে সাজিয়েও দিল। ঠিক সেম লোয়েস্ট এর ক্ষেত্রেও আ আপনার প্র্যাকটিস করতে হবে এই ফর্মুলা গুলো আসলে প্র্যাকটিস না করলে পারবেন না। লোয়েস্ট এর ক্ষেত্রেও আমি সমান সামনে কি করলাম? ফিল্টারের আগে দিয়ে সর্ট শব্দটা লিখে দিলাম। ব্র্যাকেট দিয়ে দিলাম এবং ব্র্যাকেটের শেষে ওকেও সেম কথা ওকে আমি বলে দিলাম যে ২ নাম্বার কলামটা আমাকে সর্ট করে দিবা এবং এখানে যেহেতু আমার ছোট থেকে বড় দরকার, তাইলে আমি -1 না দিয়ে 1 দিলাম। 1 এর মিনিং হচ্ছে ছোট থেকে বড়। ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিয়ে দিলাম। এখন দেখেন সবচেয়ে ১ম আমার চলে আসছে ১৫,০০০, ১৬,০০০, ১৬,২৫০, ১৭,০০০, ১৯,০০০। ৫ এর জায়গায় আমি যদি ৮ ও দেই, সবগুলো আসলে ওরা আমাকে ছোট থেকে বড় আকারে সাজিয়ে দিবে। ৫ টা দিলে ছোট থেকে বড় আকারে সাজিয়ে দিবে। তার মানে আমি যদি এই ফর্মুলাটা আবার লিখে দেই, তাহলে সমান, সমান দেওয়ার পরে আমি কি করেছি? ফিল্টারের আগে শুধু একটা সর্ট লিখেছি, ব্র্যাকেট দিয়েছি, শেষে দিয়ে কমা দিয়ে বলেছি আ কলাম নাম্বারটা দিয়েছি ওকে COLU I mean কলাম নাম্বার। তারপরে কমা দিয়েছি, তারপরে কমা দিয়ে আমি ascending or descending ফর্মুলাটা দিয়ে দিয়েছি। পুরোটা লিখলাম না। মানে ফিল্টারের আগে শুধুমাত্র সর্ট শব্দটা লিখে দিলেই ওরা ছোট থেকে বড় সাজিয়ে দিবে। সর্ট শব্দটা লিখতে হবে এবং শেষে ওকে বুঝিয়ে দিতে হবে কমা দিয়ে কলাম নাম্বারটা যে কোন কলামের তথ্যটা ও সর্ট করবে COLUMN কলাম নাম্বার, তারপরে কমা দিয়ে ও কি অ্যাসকেন্ডিং করবে মানে ছোট থেকে বড় করবে নাকি বড় থেকে ছোট করবে সেটা বুঝিয়ে দিতে হবে। দেন ও অটোমেটিক তথ্য সাজিয়ে দিবে। আসলে যদিও ফর্মুলাটা একটু বড়, এখানে দেখেন আপনারা খেয়াল করে ১ম এ শর্ট ফর্মুলার ভিতরে ঢুকানো হইছে। তারপরে ফিল্টার নামে আরেকটা ফাংশন ঢুকানো হইছে। লার্জ নামে আরেকটা ফাংশন ঢুকানো হইছে। সো এখানে ৩ টা মূলত ৩ টা ফাংশন একসাথে দিয়ে তারপরে এই কাজটাকে করা হয়েছে এবং এটা আসলেও খুব দারুণ একটা কাজ। আপনারা এটা তো শুধু আমি নাম আর সেলারি দিয়ে দেখালাম। এখানে অনেক ধরনের অনেক ইনফরমেশন থাকতে পারে বিভিন্ন প্রতিষ্ঠানের বা ব্যক্তিগত এবং এখানে তো মাত্র কয়টা ৪০ টার মতো হবে তথ্য আছে। ৪০ টা। এখানে যদি লক্ষ, লক্ষ তথ্যও থাকে সেক্ষেত্রে তখন আপনাকে যদি বলা হয় যে সর্বোচ্চ ৫ টা বের করো। আপনি একটা অটোমেটিক এখন কিন্তু জিনিসটা একটা অটোমেশন হয়ে গেছে। আপনারা যারা এক্সেল এ যারা ফ্রিল্যান্সিং করেন, তারা অনেক সময় দেখবেন যে এক্সেল অটোমেশন এর কাজ করে। অটোমেশন এর কাজ মিনস এই যে আমি আপনাদের সামনে যে কাজটা করলাম, এই শিটটা অলরেডি অটোমেশন হয়ে গেছে। অটোমেশন কেমন? এখানে আমার কিছু করতে হবে না। আমি শুধু জাস্ট ফিগার লিখবো। আমি ২ টা হাইয়েস্ট ফিগার চাই, 2 এন্টার। অটোমেটিক ২ টা ফিগার আমার চলে আসছে। আমি ৪ টা হাইয়েস্ট ফিগার চাই। আমি ৭ টা হাইয়েস্ট ফিগার চাই, ৭ টা চলে আসছে এবং বড় থেকে ছোট আকারেও চলে আসছে। এখানে আমি যদি ৭ টা চাই, বড় থেকে ছোট আকারে ৭ টা চলে আসছে। সো আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আরো নতুন কিছু আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।